আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 4 এর লেসন 2 এর পার্ট সি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 29। আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা পড়ে শোনাচ্ছি। এখানে বলছে ইন গ্রুপস অর পেয়ার্স, অর্থাৎ দলে বা জোড়ায় জোড়ায়, ডিসকাস অ্যান্ড রাইট what students, teachers and community people do to শাহানা। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, রাইট মানে হচ্ছে লেখা, কমিউনিটি পিপল মানে হচ্ছে আশেপাশের লোকজন। অর্থাৎ তোমরা কি করবে, দলবদ্ধভাবে বা জোড়ায় জোড়ায় শাহানা বেগমের প্রতি তার শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ এবং এলাকার লোকজন কি কি করে সেটা আলোচনা করবে এবং লিখবে। তো এই ক্ষেত্রে আনসার দেওয়ার জন্য আমরা আমাদের পার্ট এর হেল্প নিব। অর্থাৎ পার্ট এতে আমরা শাহানা হুদা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পেয়েছি, সেগুলোকে সাজিয়ে লিখব। যেমন ধরো, এই যে তার স্টুডেন্টরা কী করে, তাকে সালাম দেয় যখনই তারা দেখে। তারপর হচ্ছে টিচাররা, বিশেষ করে হেড টিচার, তার খুব প্রশংসা করে। তারপর হচ্ছে কি আরও পেয়েছিলাম কি, parents and other people in the community come to see her at home, at the school and pay her great respect. অর্থাৎ তার আশেপাশের লোকজন এবং অভিভাবকরা তার সাথে বাড়িতে বা স্কুলে দেখা করতে আসে এবং তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। তো এই জিনিসগুলোকে আমরা একটু নিজের ভাষায় লেখার চেষ্টা করব। তো আমি এখন আনসারটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমরা আমাদের প্যাসেজটা পড়ে যতটুকু জানতে পারলাম সেই প্রেক্ষিতে আমরা আনসারটা এইভাবে লিখতে পারি যে স্টুডেন্টরা কী করে শাহানা বেগমের প্রতি। যেহেতু আমাদের প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে, তো আমরা প্রথম পয়েন্টে লিখতে পারি যে রেসপেক্ট হার অ্যান্ড গ্রিট হার উইথ সালাম ওয়েন এভার দে সি হার। অর্থাৎ যখনই তারা কি করে, তাকে দেখে তখনই তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং তাকে সালাম দেয় বা সালাম দিয়ে সম্ভাষণ জানায়। এরপর ধরো 2 নম্বর পয়েন্টে তোমরা উল্লেখ করতে পারো যে কাম টু হার ফর অ্যাকাডেমিক অ্যান্ড পার্সোনাল হেল্প। হ্যাঁ, অর্থাৎ আমরা 28 পেজে পড়েছিলাম যে স্টুডেন্টরা তার কাছে কি আসে, তাদের প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত যে কোনো সমস্যার সমাধানের জন্য বা সাহায্যের জন্য তার কাছে আসে। 3 নম্বর পয়েন্টে লিখতে পারো হচ্ছে অ্যাপ্রিসিয়েট হার টিচিং অ্যান্ড গাইডেন্স। টিচিং মানে হচ্ছে শিক্ষাদান পদ্ধতি এবং গাইডেন্স মানে হচ্ছে নির্দেশনা। অর্থাৎ তার যে শিক্ষাদানের পদ্ধতি এবং তিনি যে নির্দেশনাগুলো দেন সেজন্য তাকে কি করে, অ্যাপ্রিসিয়েট করে বা তার প্রশংসা করে। এরপর তার টিচাররা কী করে সেটাও আমরা এভাবে লিখতে পারি যে অ্যাডমায়ার হার হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, তো তার যে কঠোর পরিশ্রম এবং তার যে ত্যাগ সেটাকে কি করে ওই শিক্ষকরা হচ্ছে প্রশংসা করে। তারপর 2 নম্বর পয়েন্টে বলতে পারো যে রিকগনাইজ হার অ্যাজ আ গ্রেট টিচার। অর্থাৎ তাকে একজন বড় মাপের শিক্ষক হিসাবে বা মহান শিক্ষিকা হিসাবে স্বীকৃতি দেয়। তারপর 3 নম্বর পয়েন্টে লিখতে পারো যে ইভেন দ্য হেড টিচার প্রেজেস হার। অর্থাৎ এমন কি প্রধান শিক্ষকও তার প্রশংসা করেন। প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, আর ইভেন মানে হচ্ছে এমন কি। এরপর কমিউনিটির পিপল বা প্যারেন্টস তারা কি করে সেটাও আমরা এইভাবে লিখতে পারি যে ভিজিট হার অ্যাট স্কুল অ্যান্ড হোম। অর্থাৎ তার সাথে বাড়িতে এবং স্কুলে দেখা করতে যায়। 2 নম্বর পয়েন্টে বলতে পারো যে পে হার গ্রেট রেসপেক্ট। হ্যাঁ, এখানে পে বলতে প্রদর্শন করা বোঝাবে, অর্থাৎ তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। এরপর দেখো অ্যাকনলেজ হার কন্ট্রিবিউশন অ্যাজ আ টিচার। অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া, কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান। শিক্ষক হিসেবে তার যে অবদান সেটাকে তারা কি করে, স্বীকৃতি দেয়। তো তোমরা এইভাবে করে স্টুডেন্ট, টিচার এবং কমিউনিটি পিপলের যে কাজগুলা শাহানা বেগমের জন্য করে থাকে সেগুলা লিখতে পারো। তবে এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এই জিনিসটা তোমাদেরকে ডিসকাস করে, গ্রুপে ডিসকাস করে কি করতে বলেছে, লিখতে বলেছে। তো সেই জন্য তোমরা সামারি আকারে এটাকে উল্লেখ করতে পারো। এখন তোমার টিচার যদি তোমাকে বলে যে এটাকে ডায়লগ আকারে উপস্থাপন করতে, সেই ক্ষেত্রে তোমরা কিভাবে করবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, যদি ডায়লগ আকারে উল্লেখ করতে বলে তো সেক্ষেত্রে তোমরা এইভাবে করে আনসারটা সাজাতে পারো যে স্টুডেন্ট 1 বা
স্টুডেন্ট টু এর মধ্যে একটা আলোচনা হচ্ছে যে এরকম বলতে পারে যে হেই, হ্যাভ ইউ নটিসড হাউ এভরিওয়ান রেসপেক্ট মিস শাহানা? অর্থাৎ হেই, বা তুমি কি খেয়াল করেছো কিভাবে সবাই মিস শাহানার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে? নটিস মানে হচ্ছে খেয়াল করা, হ্যাঁ, বা লক্ষ্য করা। তখন স্টুডেন্ট টু বলছে যে অফকোর্স, মানে অবশ্যই, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন আওয়ার স্কুল। তিনি হচ্ছেন আমাদের স্কুলের একজন অন্যতম সেরা শিক্ষিকা। অল দ্য স্টুডেন্টস লাভ হার বিকজ শি ট্রুলি কেয়ার্স ফর আস। ট্রুলি মানে হচ্ছে সত্যিকার অর্থে, কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া। তাহলে দেখো, অল দ্য স্টুডেন্টস মানে সমস্ত শিক্ষার্থীরা বা সকল ছাত্রছাত্রীবৃন্দ, লাভ হার তাকে ভালোবাসে, কারণ তিনি কি করেন, সত্যিকার অর্থে আমাদের যত্ন নেন। এরপর স্টুডেন্ট ওয়ান আবার বলছে ইয়া, মানে হ্যাঁ ঠিক, ওয়েন এভার আই হ্যাভ ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং সামথিং। ওয়েন এভার মানে হচ্ছে যখনই, ট্রাবল মানে হচ্ছে সমস্যায় পড়া বা সমস্যা, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বুঝতে পারা। অর্থাৎ যখনই আমি কোনো কিছু বুঝতে অসুবিধায় পড়ি, শি এক্সপ্লেন ইট সো ওয়েল। এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা, সো ওয়েল মানে হচ্ছে খুবই ভালোভাবে। অর্থাৎ আমি যখনই কোনো কিছু বুঝতে সমস্যায় পড়ি বা অসুবিধায় পড়ি, তখনই তিনি সেটা খুব ভালোভাবে কি করেন, ব্যাখ্যা করে দেন। ইভেন আউটসাইড ক্লাস, ইভেন মানে হচ্ছে এমনকি, আউটসাইড ক্লাস মানে হচ্ছে ক্লাসের বাইরে, শি হেল্পস আস ওয়েন এভার উই নিড গাইডেন্স। হ্যাঁ, গাইডেন্স মানে হচ্ছে নির্দেশনা, আর নিড মানে হচ্ছে প্রয়োজন। এমনকি ক্লাসের বাহিরেও যখনই আমাদের কোনো ধরনের নির্দেশনার প্রয়োজন হয়, তখনই তিনি আমাদের কি করেন, সাহায্য করেন। তখন স্টুডেন্ট টু বলছে নট জাস্ট আজ, মানে শুধুমাত্র আমরা না, ইভেন দ্য আদার টিচার্স অ্যাডমায়ার হার। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, আদার মানে হচ্ছে অন্যান্য। অর্থাৎ শুধু আমরা না, এমনকি অন্যান্য শিক্ষকরাও তার প্রশংসা করেন। দ্য হেড টিচার ওপেন প্রেজেস হার ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। হ্যাঁ, ওপেন মানে হচ্ছে প্রায়, অর্থাৎ প্রধান শিক্ষকও প্রায় তার যে পরিশ্রম এবং ত্যাগ তার প্রশংসা করে থাকেন। এরপর স্টুডেন্ট ওয়ান আবার বলছে যে দ্যাটস ট্রু, হ্যাঁ সেটা সত্যি। আই হার্ড সাম টিচার সে দ্যাট শি ইজ অ্যান ইন্সপাইরেশন। ইন্সপাইরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা। তার মানে হচ্ছে আমি শুনি যে মাঝে মাঝে কিছু শিক্ষক বলেন যে তিনি একটা অনুপ্রেরণা, বা তাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তারপর বলছে যে শি প্রিপেয়ার্স হার লেসন্স কেয়ারফুলি। কেয়ারফুলি মানে হচ্ছে সতর্কতার সহিত বা যত্নের সহিত। প্রিপেয়ার্স মানে হচ্ছে তৈরি করা, অর্থাৎ তিনি তার যে পার্ট সেটা খুব যত্নের সহিত তৈরি করেন। অ্যান্ড হেল্পস উইক স্টুডেন্টস ইমপ্রুভ। এবং আচ্ছা, এখানে ইমপ্রুভ কথাটা আমরা কেটে দিলেও পারি। এবং কি করেন উনি, দুর্বল যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকেও সাহায্য করেন। এরপর স্টুডেন্ট টু বলছে অ্যান্ড ইটস নট জাস্ট ইন স্কুল। এবং এটা শুধুমাত্র তিনি স্কুলেই করেন এরকম না। ইভেন পিপল ইন দ্য কমিউনিটি রেসপেক্ট হার আ লট। এমনকি মানে আমাদের চারপাশের লোকজনও তাকে খুব শ্রদ্ধা করেন। অর্থাৎ এই যে ব্যাপারটা, যে শাহানা হুদাকে পছন্দের যে ব্যাপারটা, এটা শুধুমাত্র স্কুলের শিক্ষকরা বা ছাত্রছাত্রীরাই করে না, বরং আশেপাশের যারা আছে তারাও তার প্রশংসা করে। প্যারেন্টস কাম টু সি হার অ্যাট হোম অ্যান্ড থ্যাংক হার ফর গাইডিং দেয়ার চিলড্রেন। প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা, চিলড্রেন মানে হচ্ছে বাচ্চা, থ্যাংক মানে তো ধন্যবাদ, এটা তোমরা জানোই। অর্থাৎ বাবা মারা কি করে, তার সাথে বাড়িতে দেখা করতে আসে এবং তাদের ছেলে মেয়েদেরকে উনি যে নির্দেশনা দেন সেজন্য ধন্যবাদ জানান। তারপর স্টুডেন্ট ওয়ান আবার বলছে যে ইয়া, আই হ্যাভ সিন দ্যাট টু। হ্যাঁ, আমি এটা দেখেছি, আমিও এটা দেখেছি। মাই মাদার অলওয়েজ সেজ দ্যাট মিস শাহানা ইজ নট জাস্ট আ টিচার বাট অলসো আ রোল মডেল। অলওয়েজ মানে হচ্ছে সব সময়। হ্যাঁ, অর্থাৎ আমার মা সবসময় বলেন যে শাহানা শুধুমাত্র একজন শিক্ষিকাই নন, বরং তিনি হচ্ছেন একজন আদর্শ। হ্যাঁ, তখন স্টুডেন্ট টু বলছে শি রিয়েলি ইজ, মানে সত্যিকার অর্থে তিনি তাই। দ্যাটস ওয়াই উই অলওয়েজ গ্রিট হার উইথ সালাম ওয়েন এভার উই সি হার।
গ্রিট মানে হচ্ছে সম্ভাষণ জানানো। তার মানে হচ্ছে হ্যাঁ, এই কারণেই হচ্ছে আমরা যখনই তাকে দেখি তখনই সালাম দিয়ে সম্ভাষণ জানাই। এরপর বলছে শি ডিজার্ভ সো মাচ রেসপেক্ট। হ্যাঁ, ডিজার্ভ মানে হচ্ছে তার প্রাপ্য বা তার প্রত্যাশা, অর্থাৎ তার আরও বেশি সম্মান প্রাপ্য বা তিনি আরও বেশি সম্মান প্রত্যাশা করেন। এরপর স্টুডেন্ট ওয়ান বলছে আই অ্যাগ্রি। অ্যাগ্রি মানে হচ্ছে একমত হওয়া। শি টিচেস আস নট অনলি সাবজেক্টস, অর্থাৎ তিনি আমাদের শুধুমাত্র বিষয়গুলোই শিক্ষা দেন না, বাট অলসো গুড ভ্যালুস, বরং কী করেন আমাদেরকে ভালো শিক্ষা, নৈতিক শিক্ষাও দিয়ে থাকেন। উই আর লাকি টু হ্যাভ আ টিচার লাইক হার। লাকি মানে হচ্ছে ভাগ্যবান, অর্থাৎ আমরা তার মতো শিক্ষক পেয়ে খুব ভাগ্যবান। হ্যাঁ, বা আমরা এত ভাগ্যবান যে তার মতো শিক্ষিকা পেয়েছি, এভাবেও তোমরা বলতে পারো। তো আমি কিন্তু তোমাদেরকে জিনিসটাকে দুইভাবেই দেখিয়ে দিলাম। এক হচ্ছে ডায়লগ আকারে যদি বলে লেখার জন্য, তাহলে তোমরা কিন্তু এই যে দ্বিতীয় নিয়মটা অনুসরণ করে লিখতে পারো। হ্যাঁ, আর এমনিতে যদি তোমাদেরকে শুধু বলে ডিসকাস করার জন্য এবং সেটাই লেখার জন্য, তাহলে প্রথম অংশটাই তোমরা সুন্দর করে এভাবে পয়েন্ট আকারে লিখে দিতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, পার্ট ডি নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের মাঝে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।